আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ব্লগ উপহার দেব। আশা করি আপনারা সবাই এই ব্লগটি মনোযোগ দিয়ে দেখবেন। সো শুরু করা যাক। আমরা প্রথমে যাচ্ছি আমাদের বাড়ি থেকে আমতলা থেকে বেলানগর যাচ্ছি। বেলানগর পর্যন্ত আপনারা উপভোগ করতে থাকুন। আমরা দেখতে দেখতে চলে এসেছি সুলতানা পাম্পের সামনে। সুলতানা পাম্প কিন্তু অনেক সুন্দর দেখতে। যারা যারা সুলতানা পাম্পে আসছেন শুধু তারাই জানেন সুলতানা পাম্প কত সুন্দর। নরসিংদীর মধ্যে অন্যতম একটি পাম্প হচ্ছে সুলতানা পাম্প। এখন আমরা যাচ্ছি কারারচর হাসপাতালের সামনে দিয়ে। এই হাসপাতালটি হয়েও হচ্ছে না। এটা অনেক দিন যাবৎ এই হাসপাতালটি ফেলে রাখা হয়েছে, নির্মাণ কাজ হচ্ছে না। এই হাসপাতালটা হলে আমাদের জন্য অনেক উপকার হতো। আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। এই ভিডিওতে আরো ইন্টারেস্টিং অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা উপভোগ করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা অনুপ্রাণিত হই, আমাদের ভিডিও করার মনোবল বৃদ্ধি পায়। আমরা দেখতে দেখতে চলে এসেছি বেলানগর ব্রিজে। বেলানগর ব্রিজ থেকে একটু সামনে আমাদের গন্তব্য বেলানগর বাজার পর্যন্ত। আজকে বেলানগরটা অনেক সুন্দর ছিল না বেশি গাড়ি, ছিল না তেমন জ্যাম, ধুলাবালি। পরিবেশটা অনেক ভালো ছিল, যার কারণে আজকে আমরা ঘুরে মজা পেয়েছি। আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন, ভিডিওটা না টেনে দেখবেন। অবশ্যই ভিডিওতে কিছু শিকার আছে। বেলানগর বাজার আমরা এসে পড়ছি। বেলানগর বাজারে একটু জ্যাম ছিল, তাই আমরা এখানে রিক্সা থেকে নেমে যাব। রিক্সা থেকে নেমে সামনে গিয়ে মিশুক নিব। আমরা বেলানগর বাজার থেকে একটা মিশুক নিয়েছি, যেটা দিয়ে যাব আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন। আপনারা বেলানগর থেকে স্টেশন পর্যন্ত নরসিংদী শহরের ভিউটা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, একটু না টেনে, তাহলে ভালো লাগবে।
আমরা মিশুকে গ্লাসের জন্য আপনাদেরকে ভালো একটা ভিউ দিতে পারি না, সেই জন্য আমরা দুঃখিত। আপনারা কমেন্ট করুন, আমরা পরবর্তী ভিডিওটা আরো সুন্দর করে তৈরি করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। আমরা এখন চলে যাচ্ছি নরসিংদী জেলা স্টেডিয়ামের সামনে দিয়ে ও খানাপিনা রেস্টুরেন্টের সামনে দিয়ে। বাজার আসছে না গো ইন্ডেক্স 20 টাকা। গাইস আমরা কিন্তু চলে এসেছি নরসিংদী রেলওয়ে স্টেশন ওভারব্রিজ। সো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। আমার বন্ধু বিল্লাল এখন ওভারব্রিজের উপরে উঠছে, আমি এখন উপরে উঠবো। উপরে উঠে আপনাদেরকে ভালো একটা ভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা না টেনে দেখেন, ভিডিওটা উপভোগ করুন। আমি জানি আজকের ভিডিওতে অনেক ভিউ হবে, কারণ নরসিংদী জেলার নামই নরসিংদী জেলা ভাইরাল, আমার ভিডিও ভাইরাল। নরসিংদী জেলার নাম যাই নেয় সেই ভাইরাল হয়ে যায়। আমার ভিডিও আজকে ভাইরাল হবে আমি জানি। নরসিংদী সকল ভাই বোনেদের উদ্দেশ্য করে বলতেছি,
আমার এই ভিডিওটা যেন আজকে 1 মিলিয়ন ভিউ পার হয়। ইনশাল্লাহ 1 মিলিয়ন ভিউ পার হবে আশা করি। আমরা নরসিংদীতে যেতে না যেতে একটি গাড়ি চলে আসছে, সো দূর থেকে জুম করে ভিডিও নিচ্ছি গাড়িটির। গাড়িটা নরসিংদীতে ব্রেক করবে, তাই অনেক স্লো হয়ে আসছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বেশি রোদও ছিল না, বেশি দিন অন্ধকারও ছিল না, অনেক সুন্দর একটা ভিউ ছিল, যার কারণে ভিডিও করতে আজকে আমাদের অনেক ভালো লেগেছে। ফোনও গরম হয় নাই। দেখতে দেখতে ট্রেন চলে যাচ্ছে আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আপনারা ট্রেনটি দেখুন আর নাম বলুন এটা কোন ট্রেন। আশা করি নাম কমেন্টে বলে যাবেন। এখন ট্রেনটি নরসিংদী থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা গিয়ে আবার রাত্রে নরসিংদী দিয়ে চট্টগ্রাম ব্যাক করবে। ট্রেনের রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। আমি হাঁটছি, আমার বন্ধু বিলাল ভিডিও করে দিচ্ছে। সো ভিডিওটা কিন্তু ভালোই হয়েছে। ট্রেনটা দেখতে অনেক সুন্দর ছিল। নরসিংদী স্টেশন অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা যারা নরসিংদী স্টেশন চিনেন শুধু তারাই জানেন। আমরা এখন চলে আসছি ঝালমুড়ি খেতে। নরসিংদী জেলার মধ্যে বিখ্যাত ঝালমুড়ি যেগুলো আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনে ঝালমুড়ি। সো আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়িতে ছিল বোম্বে মরিচের ঝাল অনেক বেশি ছিল, মুড়ির টেস্ট অনেক ভালো ছিল। সো আমরা মুড়ি খাচ্ছি, আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। আপনারা এসে এখান থেকে মুড়ি খেতে পারেন। মুড়ির স্বাদ কিন্তু অনেক ভালো ছিল। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সাদও ভিডিও করো, কি করো তো করিস না, সাদ ভিডিও করবে।
কাম বলো দেখতে দেখতে আরো একটি ট্রেন নরসিংদী 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়াচ্ছে। এটা ছিল ঢাকা মেল নাকি কর্ণফুলী, সঠিক মনে নাই। এটার ছাদে অনেক মানুষ ছিল। জীবনের ঝুঁকি নিয়ে ছাদে না উঠাই আমি মনে করি অনেক ভালো। ট্রেনের ছাদে থেকে পড়ে প্রতিনিয়ত আমাদের নরসিংদীতে বা আশেপাশে টঙ্গী, গাজীপুর ওইদিকে অনেক মানুষ মারা যায় ট্রেনের ছাদ থেকে পড়ে। আমি মনে করি আপনারা আমার ভিউয়ার্সরা কেউ ট্রেনের ছাদে উঠবে না ঝুঁকিপূর্ণভাবে। সবাই নিরাপদে ট্রেন জার্নি করবে ইনশাআল্লাহ। ট্রেন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই? নরসিংদীতে ট্রেন যাবে, ঢাকা আর কই? আমরা এখন নরসিংদী রেল স্টেশন থেকে বের হয়ে নরসিংদী ফাস্ট ফুডের দোকানে যাব। ওইখানে গিয়ে কিছু ফাস্ট ফুড খেয়ে আবার নরসিংদী রেল স্টেশনে ব্যাক করব। আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা অনেক সুন্দর। এখানে অনেক দোকান ফাস্ট ফুডের, পাশাপাশি জুতার দোকান আছে, নষ্ট ভাঙা মোবাইল আছে, এখানে বিক্রি করতে পারবেন। সো এখানে ফাস্ট ফুডের অনেক দোকান আছে, আপনারা দেখতে থাকুন আমরা কোনটাতে ঢুকি। আমরা ফাস্ট ফুডের দোকানে ঢুকে গেছি। আমরা দেখছি আমাদের কোনটা ভালো লাগে। আমাদের মেনু কার্ড দেখে আমরা একটি বার্গার আর একটি পাস্তার অর্ডার করেছি। সো পাস্তা আর বার্গার রেডি হচ্ছে, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। দেখতে দেখতে আমার বার্গার চলে আসছে। আমি এখন বার্গার খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ বলে বার্গারটি খাওয়া শুরু করলাম। সো নরসিংদীর বার্গার অনেক ভালো ছিল, টেস্ট অনেক ভালো ছিল। আপনারা যারা যারা বার্গার খেতে চান নরসিংদীর আশেপাশে স্টেশন চলে আসুন। স্টেশনের বার্গার অনেক ভালো। আমরা সবসময় এখান থেকেই বার্গার, পাস্তা, পিৎজা, এই দোকানে যাবতীয় যা কিছু পাওয়া যায় মোটামুটি সব কিছু খাওয়ার চেষ্টা করি। আমার বন্ধু এখন পাস্তা খাচ্ছে। আমাদের খাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি নরসিংদী রেলওয়ে স্টেশনের দিকে। রেলওয়ে স্টেশনে একটি সামনে পৌরপার্কের সামনে গিয়ে বসছি। এই মুহূর্তে আরেকটি ট্রেন চলে আসছে। ট্রেনটির নাম জানি না, কিন্তু নরসিংদীতে ব্রেক করবে, তাই অনেক স্লো হয়ে যাচ্ছে। ট্রেনটি যাওয়ার পরে আমাদের ভিডিও অফ করে দেওয়া হবে। আমাদের ব্লগটি আজকের জন্য এখানেই বন্ধ করা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।